এক বছরে কি দেখলাম ভাই? উল্লেখযোগ্য কিছু দেখলেন? গতকাল সকাল বেলায় আমাদের পার্টির এক সময়ের কর্মী, আমাদের একতার অন্যতম সাংবাদিক, বাংলাদেশে একজন প্রথিতযশা সাংবাদিক, তাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসা থেকে বেরিয়েছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। আমরা সকাল বেলায় আমি জানার পরে পুলিশের ডিএমপি কমিশনার সাহেব সবাইকে মেসেজ পাঠিয়েছি। আমি এই সভার শুরুতে ডিএমপি কমিশনার আমাকে মেসেজ পাঠালেন। আমার মেসেজ, মনটা খারাপ। তিনি বললেন, একটা লাশ পাওয়া গেছে মুন্সিগঞ্জের গজারিয়াতে, আমরা ফাইন্ড আউট করছি। এখানে বসে ওই পরিবারের সাথে কথা বললাম। পরিবার রওনা হয়ে গেছে মুন্সিগঞ্জ। এই তো আমাদের জীবন। এই অন্তর্বর্তীকালীন সরকার জনজীবনের ন্যূনতম নিরাপত্তা পর্যন্ত দিতে তারা পারছে না। হাসিনার সময় যে ভয়ের রাজত্ব দেখেছি, নতুন ভয়ের রাজত্ব বাংলাদেশে দেখছি। ওনারা এইগুলোয় কোনো নজর দেন না। সংস্কারের কথা বলছি। সংস্কারের বৈঠক হয়, আমরাও গিয়েছি। প্রথম দিন থেকে বলেছি, সংস্কারের নামে কালক্ষেপণ করবেন। কারণ সংস্কারের নামে কালক্ষেপণ করে মানুষ যদি চোখের সামনে দেখে আমার জীবনের কোনো উন্নতি নাই, তাহলে সে এইটার পক্ষে থাকবে না। আমি বিস্তারিত বলছি না, শুনে রাখেন। সংস্কারের নামে ওনারা মনে করছেন কাগজে কিছু ভালো কথা লিখলে ভালো হয়ে যাবে। আমরা প্রথম দিন যে বলেছি, যদি সংস্কার করতে হয় আগে শ্রমিকের ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ করেন, গ্রামের কৃষকের ফসলের ন্যায্য মূল্য কিভাবে পাবে নির্ধারণ করেন, বাজারে যে বেশি দামে জিনিস কিনতে হবে না সেইটা নির্ধারণ করেন, রাস্তায় নারী পুরুষ শিশু নির্বিঘ্নে হাঁটবে সেই ব্যবস্থা করেন। শুনে রাখেন, সংস্কারের অনেক আলোচনা হলো, এইগুলো আলোচনা হলো না। কেন হলো না? কারণ ক্ষমতার পালাবদল হলেও শ্রেণীর পালাবদল হয় নাই। গরিব মেহনত মানুষের স্বার্থের সরকার না, এই জন্য এই কাজটা হয়নি। এই তো ভাই অবস্থা। এই অবস্থা আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা এই অবস্থা কি চলতে দেবো না চলতে দেবো না? আমার মনে হয় কমিউনিস্টদের বক্তব্য চলতে দেব না। এটা কিন্তু করা সম্ভব যদি আমরা পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি এবং কেন্দ্রবিন্দু হবে গরিব মেহনত।